নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। কল্যাণেশ্বরী মন্দিরে দানপাত্র ভেঙে চুরি, চুরি যাওয়া টোটো এবং মোবাইল উদ্ধার। পূর্ব বর্ধমান জেলা সবলা মেলার উদ্বোধন। 8টি সুপার ডিভিশন টিম নিয়ে টি20। ছেলের জন্মদিনে বিনা পয়সায় ডালপুরি। আসছি বিস্তারিত খবরে। কল্যাণেশ্বরী মন্দিরে দানপাত্র ভেঙে চুরি। আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত শবনপুর সংলগ্ন 19 নম্বর জাতীয় সড়কের পাশে পুরনো কল্যাণেশ্বরী মন্দিরে দানপাত্র ভেঙে টাকা চুরির অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। মন্দিরের সেবায়িত দিলীপ দেওঘরিয়া জানিয়েছেন, আজ সকালে মন্দিরে এসে দেখেন গেটের তালা ভাঙা ও দানপাত্র থেকে টাকা উধাও। তিনি জানান, আনুমানিক প্রায় লক্ষাধিকের ওপর টাকা ছিল দানপাত্রে। ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সকালে আমি মায়ের ভোগের জিনিসপত্র নিয়ে আসছি, এসে হঠাৎ দেখছি যে বলছে এরা মন্দিরে কালকে বাসটা ভেঙে দিয়েছে। বাসটা ভাঙলে কি করে? তালা দিয়ে আছে, বলে তালাটা ভেঙেছে। তো এটা কমসে কম 10 বছরের থেকে আজ দিয়ে আছে। রানীমার ফরেন থেকে লোক এসেছিল আমার সামনে, 20-25 হাজার টাকা দিয়েছিল, তখন নেই। তবে যে হোক সে দিচ্ছেই। যাই হোক, দানপেটিতে যা আছে ছিল, তো মোটামুটি আমাদের দরকারও পড়ে নাই, অতএব খোলা হয়নি। দরকার পড়লে খোলা হয়, তো দরকার যখন পড়ে নাই এখনো হঠাৎ এইভাবে ভেঙে নিয়ে চলে গেছে। কিছু চাপতলিয়া তো ইলিগাল লোক, বাইরের লোক এসে এখানে বসবাস করছে। এটা প্রশাসনকে খুব নজর দিবার দরকার। আমি অনুরোধ করি প্রশাসনকে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। চুরি যাওয়া টোটো এবং মোবাইল উদ্ধার। নতুন বছরের আগে পুলিশের বড় সড় সাফল্য। উদ্ধার হলো চুরি যাওয়া 4টি টোটো এবং 30টি মোবাইল। গ্রেফতার এক পাচারকারী। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার পুলিশের বড় সড় সাফল্য। চুরি হয়েছিল হাড়োয়া স্টেশনে, আমি কমপ্লেন করেছিলাম। ওখানে আমি টোটোটা পাইনি, এখানে পেয়েছি। আমি খুব সন্তুষ্ট, টোটোটা পেয়ে গেছি। 26শে ডিসেম্বরে আমি টোটোটা আমার হাতে পেলাম। চুরি হয়েছিল রাজারহাট। 4টি টোটো চুরি যাওয়ার অভিযোগ পেয়েছিলেন তারা। তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেন এবং উদ্ধারও করে ফেলেন হাড়োয়া থানার পুলিশ। চুরি যাওয়া মোবাইল এবং টোটো উদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করেছেন হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদক। অন্যদিকে তদন্তকারী অফিসার প্রেমাংশু মণ্ডল তথা হাড়োয়া থানার পিসি পার্টি রীতিমতো সক্রিয় ভূমিকা পালন করে এই টোটো এবং মোবাইলগুলি উদ্ধার করেছেন। মাত্র 8 মাস হয়েছে, হঠাৎ করে আমাকে ফোন করা হলো রাত্রে যে আপনার মোবাইলটা পাওয়া গেছে, থানায় এসে নিয়ে যাও। মোবাইল ছিল না? এটা ছিল ভিভো ওয়াই ছিল। কত? 12,500 টাকা। পুলিশের এই কর্মকাণ্ডে রীতিমতো খুশি উপভোক্তারা। পুলিশকে ধন্যবাদও জানিয়েছেন তারা। মিনাখার ভারপ্রাপ্ত এসডিপিও কৌশিক বসাক, হাড়োয়ার ভারপ্রাপ্ত সিআই অভিজিৎ হাইট এবং হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদকের উপস্থিতিতে মোবাইল ফোন এবং টোটোগুলি তুলে দেওয়া হয় উপভোক্তাদের হাতে। 10 ডিসেম্বর। আচ্ছা, এখন 10 ডিসেম্বর চুরি হওয়ার পরে থানার অভিযোগ করার পরে এখন থানা সেইভাবে প্রস্তুতি নিয়ে আমাদের টোটো সব উদ্ধার করেছে। কেমন লাগছে? কেমন মানে খুবই ভালো লাগছে আমাদের। টোটো পাচারের ঘটনায় গ্রেপ্তার এক পাচারকারী। ধৃত পাচারকারীকে বসিরহাট আদালতে তুললে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। হাড়োয়া থানা? হাড়োয়া থানা। চুরি হয়েছিল কোথা থেকে? ও সাইদের বাজার থেকে, সাইদের বাজার কাঠমিলির থেকে চুরি হয়েছিল। সেখান থেকে আজকে হাতে পাচ্ছেন? আজকে হাতে পাইছে, এখনো পাইনি, পাবো। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পূর্ব বর্ধমান জেলা সবলা মেলার উদ্বোধন।
শুক্রবার পূর্ব বর্ধমান জেলা সবলা মেলার উদ্বোধন করা হলো কাটোয়া কেডিআই স্কুলের মাঠে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রয়াণে সবলা মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেলা উদ্যোক্তারা। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, কাটোয়ার মহকুমা শাসক আহিংসা জৈন, কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার রায় সহ বিশিষ্টজনেরা। এবার মেলায় ৮৩টি স্টল আছে। স্টলে আছে ক্ষুদ্র কুটির শিল্পের জিনিসপত্র, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি জিনিসও রয়েছে এই মেলায়। মেলা দেখতে বহু মানুষের ভিড় কেডিআই স্কুলের মাঠে। মেলা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। তার দিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে যখন গেলাম তখন দেখলাম সর্বভারতীয় পর্যায়ে সিপিএম এর একজন কমরেড, অল ইন্ডিয়া তিনি বড় এক নেতা, প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে আসছে। আমি তখন ধারণা করলাম যে কংগ্রেসের প্রধানমন্ত্রী, সিপিএম এর নেতা তার বাড়ি গেছেন, তার যে উদারতা অনুভব করলাম। এবং তিনি খুবই দক্ষ অর্থনীতিবিদ ছিলেন, ভারতবর্ষকে একবারে নিচু থেকে উপর পর্যন্ত তুলেছেন। পৃথিবীর মানুষ তার আর্থিক যে ব্যবস্থাপনা সংযোজন এটা স্বীকার করে। দুঃখের বিষয় তার জীবদ্দশায় কতক্ষণে গবেষণা হয়েছে আমি জানি না। এখন যে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, প্রতিদিন প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী প্রশ্নের শিকার হয়েছেন, মনমোহন সিং কিন্তু সেটা হয়। তার যোগ্যতা, তার কেরিয়ার, সকলকে নিয়ে চলা এবং উচ্চ পর্যায়ের অর্থবিদ ছিলেন। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। ৮টি সুপার ডিভিশন টিম নিয়ে টি-20। ৮টি সুপার ডিভিশন টিম নিয়ে অনুষ্ঠিত হলো টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। জলপাইগুড়ি হরিজন বস্তি চেতনা ক্লাবের উদ্যোগে এই টি-20 ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সচিব ভোলা মণ্ডল, প্রাক্তন সচিব কুমার দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা। উদ্বোধনের দিন মোহিত নগর বনাম টাউন ক্লাব পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে। এই টুর্নামেন্টটি চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়। খেলাটি পরিচালনা করেছেন সানি রাউত ও রামনাথ রাউত। থেকে টি-20 শুরু হচ্ছে, কত টিমের খেলা, কি বিষয় একটু? এটা আমাদের জলপাইগুড়ির ৮টা টিম সুপার ডিভিশন যারা পার্টিসিপেট করে, এই ৮টা সুপার ডিভিশন টিমকে নিয়ে খেলা আমাদের। এটা আমাদের সেকেন্ড ইয়ার, এবছর টাউন ক্লাব মাঠে করতেছি। ২৬ থেকে শুরু হলো আর ২৯ তারিখে ফাইনাল হবে। কারা কারা কোন কোন জায়গা থেকে এসেছে? আমাদের সব লোকালি টিম আছে, কিন্তু প্রত্যেকটা টিমে 3টা বিদেশি প্লেয়ার, মানে যারা নন রেজিস্টার্ড। তো সেটা অল ওভার ইন্ডিয়াতে যেখান থেকে হোক। আজকে আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি, কলকাতা থেকে প্লেয়ারগুলো আসছে। আশা করি আগামী খেলাগুলোতেও আরও অনেক প্লেয়ার আসবে। সবাই জলপাইগুড়িবাসীকে এটাই বলবো যে আসেন, একটু খেলাটা উপভোগ করেন। কার কার খেলা চলছে আজকে ইনঅগারাল ম্যাচ হলো মোহিতনগর ক্লাব ভার্সেস টাউন ক্লাব। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। ছেলের জন্মদিনে বিনা পয়সায় ডালপুরি। প্রতিদিন সকাল থেকে দোকানের চারপাশে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কেউ বলেন আমাকে 7টা পুরি দাও, কেউ বলেন আমাকে 10টা পুরি পার্সেল করে দাও। দিচ্ছি বলতে বলতে ক্রেতাদের সামনে 2 হাত আর মুখ চলে 35 বছর বয়সী নিতাই সাহার। ডালপুরি বিক্রি করেই চলে তার 7 জন সদস্যের সংসার। তবে বৃহস্পতিবারের সকালটা একটু অন্যভাবে শুরু করেছিলেন নিতাই। সেই দিন ছিল তার 2 বছরের ছেলে শিবমের জন্মদিন। ডালপুরি বিক্রেতা নিতাই সাহার স্বপ্ন ছেলেকে চিকিৎসক করার। তাই ছেলের জন্মদিন উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত বিনা পয়সায় ডালপুরি বিক্রি করে মানুষের আশীর্বাদ কুড়ালেন তিনি। ছেলের জন্মদিন উপলক্ষে স্পেশাল মেনু ছিল
দু রকমের ডাল দিয়ে তৈরি তরকারি, সঙ্গে লুচি এবং পায়েস। মালদা শহরের ওমেন্স কলেজ রোড এলাকায় তার ডালপুরির দোকান। ভালো লাগলো। তো আজকে এসেছি দাদার মেয়ের জন্মদিন, যে আমরা ডালপুরি খাচ্ছি। দাদা শুনছি বিনা পয়সায় খাওয়াচ্ছে, ভালো লাগলো। 20 টাকা করে আমরা প্রতিদিনই খাই, খুব ভালো লাগলো। ডালপুরিও টেস্ট ভালো। আজকে মেনুতে কি স্পেশাল কিছু রয়েছে? হ্যাঁ, স্পেশাল আজকে পায়েস রয়েছে, মুখ মিষ্টি করাচ্ছে সবাইকে, খুব ভালো লাগলো। কেমন লাগছে একজন ডালপুরি বিক্রেতার উদ্যোগ? ভালো লাগছে, খুব ভালো। ফলে এই রাস্তা দিয়ে প্রতিদিন পড়ুয়ারা যাতায়াত করে, ফলে স্বভাবতই পড়ুয়াদের ভিড় লক্ষ্য করা যায় তার দোকানে। ডালপুরি বিক্রেতার ছেলের জন্মদিনে বহু পড়ুয়া তার দোকানে ভিড় জমিয়েছিল। বিনা পয়সায় তারা খেয়েছেন বটে, কিন্তু উপহার হিসেবে অনেকেই চকলেটও তুলে দিয়েছেন এই ডালপুরি বিক্রেতার হাতে। তো আমি ওমেন্স কলেজ রোডে ডালপুরির দোকান আমার রয়েছে। আমি আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমার সবকে আমি পেয়েছি, সবাই ফ্রি খাওয়াচ্ছি। হ্যাঁ, এটাই আমার সবাই কাছে আশীর্বাদ চাই, আর কিছু চাই না। আজকে স্পেশাল কিছু রয়েছে মেনুতে? স্পেশাল মেনু আছে ছোলার ডাল, কাবুলি দিয়ে ছোলার ডাল, পায়েস আছে আর প্লাস লুচি। কেমন লাগছে জন্মদিনে এইভাবে লোকের? আমাকে খুব আনন্দ লাগছে খাওয়াতে পেরে, আমি খুব আনন্দ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।